ও পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? এই পরীক্ষাটা এই প্রশ্নটা সর্বশেষ আসছে 2024 সালের পল্লীবিদ্যুতে, এবং অনেক পরীক্ষা আসতেছে এই টাইপের অঙ্ক, অনেক বিভিন্ন পরীক্ষা আসে। তাহলে আমরা এটা কিভাবে সহজ পদ্ধতিতে করি দেখি। তাহলে পিতার বর্তমান বয়স আমরা চাইছি কি, প্রথমে এটা দেখতে হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত এটা চাইছি। তাহলে আমরা দেখি এখানে কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে কি, পুত্রের বয়সটা আগে ধরতে হবে। তা ধরি পুত্রের বয়সটা আমরা ধরে নিব। পুত্রের বয়স সমান x বছর, এটা আমরা ধরে নিলাম x বছর। এবং সুতরাং তাহলে আমরা পিতার বয়সটা ধরে নিব। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স সমান, যেহেতু পুত্রের বয়সের 4 গুণ বলছে, তার মানে পিতার বয়সটা হবে 4x বছর। এখন কি বলছে, 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে সমষ্টি বলছে, তাহলে 4 বছর পূর্বে আমরা লিখে নেব 4 বছর পূর্বে পুত্রের বয়স সমান কি হবে? 4 বছর পূর্বে, যেহেতু বলছে পূর্বে মানে আগে, তার মানে মাইনাস হবে বছর। তাহলে সুতরাং এই 4 বছর পূর্বে পিতার বয়স হবে কত? তাহলে 4x মাইনাস এই 4 বছর। এখন কি বলছি, এটা সমষ্টি ছিল 52 বছর। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দুইটা সমষ্টি বলছে। তাহলে 4x, পিতাটা লিখে নেই 4x মাইনাস কত? 4x মাইনাস 4। এখানে সমষ্টি যেহেতু বলছে সেজন্য প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু কত? সমষ্টি 52 বছর। এই তো আমরা এখন সমাধানটা শুরু করব। তাহলে কি আসতেছে? 4x মাইনাস 4 প্লাস প্লাসে প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 4 মানে 4 ইকুয়াল টু 52। বা এই একটা x আর 4টা x, 5টা x মাইনাস কত? 8 ইকুয়াল টু 52 বছর। সুতরাং বা 5x ইকুয়াল টু, এদিকে গেলে গ্যাপ, মাইনাসটা যদি বিপরীত পাশে নিয়ে যায় তাহলে কি হবে? প্লাসের হয়ে যাবে। তো 52 প্লাস 8 বা 5x ইকুয়াল টু 52 আর 8 যোগ করলে হবে 60। সুতরাং অথবা আমরা ভাগ করে নিব x ইকুয়াল টু 5 ভাগের এই 60। আমরা যদি এটাকে ভাগ করি কত হবে? 5 × 5 5 × 10। সুতরাং x ইকুয়াল টু 12 বছর। এই বছরটা বেরোইছে কি? পুত্রের বর্তমান বয়স। এখন বলছে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স সমান এই 4 পূরণ কি হবে? 4 পূরণ এই যে এখানে 12 এখানে আসবে বছর। সুতরাং বা সমান এই 4 আর 12 পূরণ করলে 4 × 48 বছর। এটা কার বয়স? পিতার বর্তমান বয়স। এটাই আনসার।